আজকে এমন তিনটা মেয়োনেজের রেসিপি শেয়ার করব যে তিনটা মেয়োনেজ দিয়ে আপনি ফাস্টফুড আইটেমের যে কোনো ধরনের খাবার আপনি তৈরি করতে পারবেন অনায়াসে। ধরতে পারেন আপনি এই তিনটা সস যে কোনো ফাস্টফুড আইটেমের সাথে ইউজ করতে পারবেন, তাও আবার স্বাস্থ্যকরভাবে। আমি এখানে 2 পিস ডিম পোস্ট নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এই একটা সস দিয়ে আজকে তিনটা সস তৈরি করে দেখাবো। 3 টেবিল স্পুন চিনি দিয়েছি। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিবেন। আমি এখানে 3 চামচ পরিমাণ দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল স্পুন পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ খুবই সামান্য পরিমাণ, 1 চিমটি হবে। এখন আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দেওয়ার কারণে আপনার সসটা 10 দিন মতো ভালো থাকবে নর্মাল ফ্রিজে রাখলে। আমি 1 টেবিল স্পুন ভিনেগার দিছি। আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনি চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। সয়াবিন তেলের মেয়োনেজ অনেকে পছন্দ করেন না, সেই জন্য অলিভ অয়েল ইউজ করতেছি। অলিভ অয়েল আমি এখানে 4 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েলটা অবশ্যই আপনারা এক্সট্রা ভার্জিন যেটা আছে সেটা ইউজ করবেন। এখন এগুলি দিয়ে 1 স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা এখানে মাঝারি সাইজের। এখন আমি এটি সুন্দর করে ব্লেন্ড করে নিব। একটু ভালো মতো সময় নিয়ে ব্লেন্ড করে নেবেন। দেখবেন আপনার একটা হোয়াইট মেয়োনেজ তৈরি হয়ে গেছে। আমরা একটা মেয়োনেজ থেকে আজকে আপনাদেরকে 3টা মেয়োনেজ তৈরি করে দেখাবো একেবারে ইজিভাবে। প্রথম আমি এখান থেকে কিছু হোয়াইট মেয়োনেজ নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 টেবিল স্পুন রসুন কিমা, 1 টেবিল স্পুন চিলি সস দিয়ে দিচ্ছি। হালকা পাপরিকা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, বাসায় না থাকলে গুঁড়া মরিচ ইউজ করতে পারেন। সামান্য পরিমাণ আমের আচার দিয়ে দিচ্ছি। এখন এটি আমি সুন্দর করে ভালো মতো মিক্স করে নিব। একটু সময় নিয়ে মিক্স করবেন। তৈরি হয়ে গেছে ককটেল। এই ককটেল সস দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে খেতে পারেন, পিজা পাস্তার সাথে খেতে পারেন, বার্গার তৈরি করতে পারেন এই ককটেল মেয়োনেজটা দিয়ে। এখন আপনাদেরকে আমি আরেকটা মেয়োনেজ তৈরি করে দেখাবো। আমি এখান থেকে একটু হোয়াইট মেয়োনেজ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন চিলি সস, সামান্য পরিমাণ আমেরিকান বারবিকিউ সস। এখন দিয়ে দিব নাগা সস। আপনারা নাগা যতটুকু পছন্দ করেন ওই পরিমাণ আপনারা দিতে পারেন। এরপর এটি আমি সুন্দর করে ভালো মতো মিক্স করে নিব। তৈরি হয়ে গেছে এখন নাগা সস। এই নাগা সসটা আপনারা যে কোনো খাবারের সাথে খেতে পারেন। অনেকে নাগা সস পছন্দ করেন। যারা আপনারা একের ভিতরে সব মেয়োনেজ তৈরি করতে চান একটা মেয়োনেজ দিয়ে, তাদের জন্য আজকের এই রেসিপিটা। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে রাখবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখেন কি সুন্দর একটা নাগা সস তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে হোয়াইট মেয়োনেজ। এই হোয়াইট মেয়োনেজটা দিয়ে আপনারা এটা পিজা পাস্তার সাথেও খাওয়া যায়, স্যান্ডউইচ, শর্মা, এই হোয়াইট মেয়োনেজ দিয়ে তৈরি করতে পারবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।